এই যে সংবাদপত্রের পরিবর্তন মুখ্যমন্ত্রীর জমানায়, সেটা কতটা ব্যথিত করে এবং কাজ করা কি এই জমানায় অনেক বেশি কঠিন হয়ে গেল? দেখো, বাম জমানায় আমি তো আনন্দবাজারে কাজ করেছি। আনন্দবাজারের সঙ্গে বামেদের সম্পর্ক এরকম ছিল, কিন্তু ওরা আমাদের গাল দিত ওদের গণশক্তিতে আর মাঠে ময়দানে। জ্যোতিবাবু একদম রুটিনলি 4টে সংবাদপত্র আমাদের শত্রু, নাম বলতেন না কিন্তু। আর কখনো কখনো খুব রেগে গেলে এই আনন্দবাজার, এই 4টে কাগজ কি কি, আনন্দবাজার, টেলিগ্রাফ, স্টেটসম্যান আর একটা কোন কাগজ জানো, এর বাইরে কোনো গাল দিত না আমাকে। আমি তো আনন্দবাজার পত্রিকা চালিয়েছি একদিন দুদিন না, 11 বছর। আমাকে একদিনের জন্য কখনো না মালিক না বিজ্ঞাপন দপ্তর থেকে বলেছে এই রাজ্য সরকার আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে তোমার লেখার জন্য। আমি তো ওই সময় বুদ্ধবাবুকে সবচেয়ে মানে ক্রূরতম ভাষায় গাল দিতাম, অসীম দাশগুপ্তকে গাল দিতাম, কাউকে তো আমি ছাড়িনি। কিন্তু কমিউনিস্ট পার্টি was led by gentlemen, all said and done. Gentlemen, and I will not say erudite, but educated people. Don't forget বুদ্ধবাবু প্রেসিডেন্সি কলেজের ছাত্র, রাইট? অনিল বিশ্বাস আমার বাবার ছাত্র, আমি জানি তো এদের ব্যাকগ্রাউন্ড গুলো জানি। শ্যামল চক্রবর্তী, সুভাষ দা ডিগ্রি কি ছিল আমি জানি না, কিন্তু ওই রকম পলিটিক্যালি ওয়াইজ লোক আমি খুব কম দেখেছি। আর সুভাষদার বাড়িতে যখনই যেতাম দেখতাম যারা দর্শনার্থী হয়ে বসে আছে বা কৃপা প্রার্থী হয়ে বসে আছে, তাদের মধ্যে সিপিএম এর লোক খুব কম। কিছু ফেরেববাজ এসছে সুভাষদা করে কিছু আদায় করে নিতে, আর অধিকাংশই হচ্ছে অন্য দলের